আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর যেহেতু শীতকাল, তাই নরম নরম খিচুড়ি খাইতে আসলে সত্যিই খুব ভালো লাগে। তো আজকে আমিও রান্না করব, আর আম্মু সব কুইটা কাইটাই দিছে। তো প্রথমে আমি একটা পাতিলের মধ্যে অল্প কয়েকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজের এখন যা দাম, তারপরে একটু আদা রসুন বাটা দিলাম। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে এলাচ, তারপরে দারুচিনি, তেজপাতা ছিল। আর আম্মু ওই যে ছোট ছোট টুকরো টুকরো করে মানে গোস্ত কাইটা দিছে। সবকিছু আম্মুই রেডি করে দিছে, শুধু খেলে আমি একটু বসাইলাম। তো তারপরে এই যে গোস্তটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য দিব, নয়তো আবার মানে শক্ত থাকবে। তো তারপরে এই যে আমার গোস্তটা হয়ে গেছে, এখন আমি দিমু এগুলো হইতেছে পেঁয়াজের যে কলি নাকি ওইরকম কিছু একটাই। তারপরে দিয়ে দিছি আলু, তারপর দিয়ে দিমু কুচি কুচি করা কয়েকটা টমেটো। আর এগুলা মানে নরম খিচুড়ির মধ্যে এগুলা দিলে আসলে স্বাদটা অনেক ভালো হয়, মানে স্বাদ অনেক ভালো হয়। তো তারপরে এই জায়গায় কুচনো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। আগে আমি কোনো ঝালই খাইতে পারতাম না, তো এখন অল্প অল্প ঝাল খাওয়া শিখছি। তো তারপরে এই যে মানে পোলার চাল আর এই জায়গায় ডাল সুন্দর করে ধুয়ে নিব। তো আসলে অনেকে মানে আরো মানে এক দুই পদের ডাল এটার সাথে যোগ করতে পারে, যেহেতু ঘরের মধ্যে এই ডালই ছিল, তাই আমি এটাই দিয়ে দিলাম। তারপরে যেটা সুন্দর করে ধুয়ে এখন আমি এটা মানে খিচুড়ির সাথে মানে যেই আলুটা গোস্তটা এটার সাথে দিয়ে দিবো। আর তারপরে এই জায়গায় পানি দিয়ে দিবো। পানিটা একবারে বেশি করে দিয়ে দিবো, কারণ যেহেতু এটা নরম খিচুড়ি হইব, একটু নরম ধোয়া উঠা মানে খাইতে অনেক ভালো লাগবে। তো তারপরে এই যে সুন্দর করে সবকিছু দিয়া এখন আমি এটারে ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দেবো, এটা যতক্ষণ পর্যন্ত না হয়। আর এই যে এটা প্রায় চালটা প্রায় অর্ধেক হয়ে আসছে। আর এই যে দেখো খুবই সুন্দর লাগতেছে, আর কালারটাও খুবই ভালো লাগতেছে, যেহেতু টমেটো তারপরে মানে ছিল। যাই হোক, তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা যেটাই বলো তোমরা, এটাই দিয়ে দেবো। আর নরম খিচুড়ির মধ্যে আসলে ধনিয়া পাতা দিলে এটা টেস্ট আরো বেশি ভালো হয়, মানে আরো বেশি বাইরা যায়, টেস্টটা খুবই ভালো লাগে। আর আমরা আসলে শীতের যে কোনো তরকারি বা এমনি যে কোনো তরকারিতে আসলে ধনিয়া পাতা না দিলে খাইতেই পারি না, এত ভালো লাগে। তো তারপর যখন হয়ে আসছে খিচুড়িটা, তারপরে এই জায়গায় আমি একটু গরম মশলার গুঁড়া, আর ওইটা হইতেছে গরুর মশলা, আর একটু টেস্টি লবণ দিয়ে দিলাম। তোমরা আসলে এই জিনিসটা না দিলেও পারো, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ভালো না, যেহেতু ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। আর এখন নরম খিচুড়িটা বাগার দিমু। বাগার বলতে এটারে পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে এটারে সুন্দর করে ভাইজা একটু মানে ওটা নরম খিচুড়ির মধ্যে দিলে এটা টেস্ট ভালো হয়। এটা মূলত আম্মু করতো, আমি দেখতাম। আর আমি এখন একটু ঘি দিয়ে দিব যাতে টেস্টটা আরো ভালো হয়। এই যে হয়ে আসছে, তাহলে একটু ঘ্রাণটা অনেক সুন্দর হবে, যেহেতু ঘরে খিচুড়ি ছিল তাই দিয়ে দিলাম, নয়তো দিতাম না। আর এই যে এই জায়গায় এটা হয়ে গেছে, আর এটা হওয়ার পরে আমি এটা সুন্দর করে দিয়ে দিব। আর এতে করে টেস্ট আসলে ভালো, যদি খাবারটা মজাই না হয় এত কষ্ট করে রান্না করে কি লাভ। তো এই হলো আজকে আমার খিচুড়ি রান্না। আর এখন পরিবেশন করে দেবো, সবার আগে আমি নিজেই খামো, আমার এত ক্ষুধা লাগছে রান্না করতে করতে। আর এই যে খিচুড়ি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বইলো। আর আমার যদি মানে কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা ক্ষমা কইরা দিও, মাফ কইরা দিও। আস্তে আস্তে